এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। মুরগির মাংস রান্না করব আর তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে। আর নতুন যারা রয়েছে আমার চ্যানেলে, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো সনি আক্তার রিমাকে নিয়ে। এটা আমার লাস্ট ভিডিও হবে তাকে নিয়ে আমি আর কোনো ভিডিও করব না, বলে দিলাম। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করবে, জাজ করবে। তার আগে তোমরা কোনো কমেন্ট করবে না। আমি তাকে নিয়ে আরও 2-3টা ভিডিও করছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো ভিউ পাইছি, তারপর আবার ভালো কমেন্টও পাইছি। তার ভিতরে মানে 5-6 জন আছে আমাকে ব্যাড কমেন্ট করছে, খারাপ কমেন্ট করছে। তো আমি ওই কমেন্টের রিপ্লাইগুলো দিছি তাদেরকে। তারপরেও আবার আমাকে এখন বর্তমানে আমাকে কমেন্ট করতেছে যে তার বোনের বিয়ে আমাকে কেন ইনভাইট করে নাই, আমি তার চামচামি করছি, আমি তার দালালি করছি। তো এখন বোনের বিয়ে একা একা খাইতেছে, আমাকে কেন দাওয়াত দেয় না। আজব তো। আমি কি তাকে চিনি? আমি তাকে চিনি হচ্ছে আপনাদের মতো এরকম। আমি তার একজন ফ্যান, ঠিক আছে? তার কাছ থেকে আমি শিখছি, এটা আপনাদের সাথে শেয়ার করছি। সবাই তো শেয়ার করে যে ইউটিউবে তো কীভাবে আসছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি তার মাধ্যমে আসছি, এটাই আপনাদের কাছে শেয়ার করা হয়েছে। এটা নিয়েই আমি 2টা ভিডিও বানাইছি। প্রথমটা ভুল হয়েছিল, পরেরটা আমি সংশোধন করে দিছি কথা বলাগুলা। এই তাছাড়া উনি কিন্তু আমার কিছুই হয় না। আমি তার আত্মীয় লাগি না, তার কোনো রক্তের সম্পর্ক না, তার কোনো কাজিন না, তার কাছের মানুষ না। কেন আমাকে উনি ইনভাইট করবে? আর উনি কি আমাকে চিনে বলেন যে উনি আমাকে ইনভাইট করবে? আমি তার সম্বন্ধে 2-একটা ভালো কথা বলছি দেখে আমি কি দালালি করি, আমি চামচামি করি? ঠিকই আপনারা এমনভাবে কমেন্ট করেন না, আসলে অনেক খারাপ লাগে কমেন্ট, কিছু কিছু আর কি, সব না। তারপরে আমি আপনাদের কমেন্টের বিষয়ে আমি আপুর সাথে আলোচনা করছি যে আপু, আমি আপনাকে নিয়ে কয়টা ভিডিও বানাইছি, আর ভালো ভিউ হয়েছে, আবার কিছু কিছু বাজে কমেন্টও আসছে, কিছু মনে করবেন না। তা আপু বলছে যে আমার কমেন্ট, আমাকে নিয়ে যে বাজে কমেন্ট করবে তাদের বলে দিবেন আমি তাদের সতীন লাগি। আপু আবার আমাকে রিপ্লাই করছে এই কমেন্টটা করে। তো বন্ধুরা, আসলে উনি আমার কিছু হয় না, আমি ওনার কিছু হয় না। উনি আমার অনেক বড় ফ্যান। আমি ওনার অনেক বড় ফ্যান। আমি ওনাকে ফলো করি, আমার ওনাকে ভালো লাগে। আমার না, ওনার কিন্তু বর্তমানে 1.5 মিলিয়ন ফলোয়ার্স। 1.5 মিলিয়ন ফলোয়ার্স মানে কি আপনারা মনে করছেন কি? 15 লাখ ভিউ ওনার, 15 লাখ পরিবার ওনাকে ভালোবাসে। তাহলে আমি একা না, 15 লাখের ভিতরে আমিও একজন। তো আমার ভালো লাগতেই পারে ওনাকে। ওনার ভিডিও ভালো লাগে, ওনাকে ভালো লাগে, ওনার ভিডিওর কোয়ালিটি আমার ভালো লাগে, তার ফ্যামিলি আমার কাছে ভালো লাগে। এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি ইউটিউবে আসলাম কিভাবে। এইটাই, জাস্ট এতটুকুই। তাছাড়া আমি আপনাদের মতোই একজন জনগণ, আমি তার ফ্যান। তাছাড়া উনি আমার কোনো আত্মীয় হয় না, আমার কোনো রক্তের সম্পর্কর কিছু না, আর আমি ওনার কোনো কাছের লোকও না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা কেউ আমাকে আর বাজে কমেন্ট করবেন না। আপুরা ভাইয়ারা, সবার কাছে অনুরোধ থাকবে, পৃথিবীতে ভালো মন্দ মিলিয়েই পৃথিবী দুনিয়া। তো ভালো আছে, খারাপও আছে। আপুর কিন্তু এখন বর্তমানে অনেক ফ্যান, মানে দিনে দিনে তার কিন্তু ফ্যান বাড়তেছে, তার ফলোয়ার বাড়তেছে। তো আপুর জন্য অনেক দোয়া ভালোবাসা রইল, তার বোনের জন্য শুভকামনা রইল, কারণ নতুন জীবনে পা রাখতে চলেছে। তো সবাই দোয়া করবেন আপুর জন্য, আপুর বোনের জন্য। আপু অসুস্থ, সবাই জানেন। আপুর জন্য দোয়া করবেন। আর দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। আমি এই ভিডিওর কমেন্ট সেকশন আমি অফ করে রাখবো, কারণ আমার এগুলো শুনতে ভালো লাগে না। এটা পাবলিক প্লেস, মানুষ দেখবে, এই কারণে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।